রাজ্যের রাজনৈতিক অঙ্গনে সংগঠনকে আরো শক্তিশালী করতে এবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূলত সদর গ্রামীণ জেলার উদ্যোগে রানীর বাজারের গীতাঞ্জলি হলে অনুষ্ঠিত হয়েছে কার্যকর্তা সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপির রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক। সম্মেলনে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সরকারের উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আগামী দিনের রাজনৈতিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কি বললেন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, শুনুন। উদ্দেশ্য বলতে আমাদের তো প্রদেশ সভাপতি নিযুক্ত হওয়ার পর প্রত্যেকটা জেলাতে আমি যাচ্ছি প্রদেশ সভাপতি হিসেবে, সমস্ত কার্যকর্তাদের সাথে মত বিনিময় এবং সমস্ত কার্যকর্তাদের কথা শোনা এবং আগামী দিনের রণনীতি রণকৌশল কি হবে সে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রথমে সাউথ জেলা করেছি, গতকালকে আমরা খোয়াই জেলা করেছি, আজকে সদর গ্রামীণ জেলাতে আমাদের পুরো দিনের প্রবাসের কার্যক্রম চলবে। কর্মী সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, ভারতীয় জনতা পার্টিকে তৃণমূল স্তরে বুথ স্তরে মজবুত করা, সেবার মাধ্যমে সংগঠন যেটা আমাদের সেবার মাধ্যমে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে এবং সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের সমাজকে সুদৃঢ় করতে হবে। এবং যুব সম্প্রদায়, ভারতবর্ষের 65% যুবকদের বসবাস, সমস্ত অংশের যুবকদের প্রতি আহ্বান থাকবে তারা যেন এগিয়ে আসে এবং ভারতীয় জনতা পার্টিকে মজবুত করে। আমাদের প্রচুর সংখ্যক মহিলারা আমাদের সমর্থন যোগাচ্ছে ভারতীয় জনতা পার্টির, মোদিজির, মানিক সাহাজির কাজকর্ম দেখে। তো আমাদের তৃণমূল স্তরে পার্টি যেন আরো মজবুত হয়, শক্তিশালী হয়, এটাই একটা বার্তা থাকবে। সকলকে নিয়ে কাজ করতে হবে, সকলের যে সবকা সাথ সবকা বিকাশ সরকারের যে নীতি, আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমাজের সমস্ত সুযোগ সুবিধা সাংগঠনিকভাবে পৌঁছে দেওয়া, এটাও আমাদের একটা নীতির মধ্যে পড়ে এবং এই ধরনের কাজকর্ম যেন আমরা সাংগঠনিকভাবে আমরা জারি রাখতে পারি এবং সমস্ত কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী 28 সালে আমরা যেন 50 লোক আসন নিয়ে ক্ষমতায় আসতে পারি, এটাই বার্তা থাকবে। এদিন তিনি জানিয়েছেন যে দলকে শক্তিশালী করার মূল ভিত্তি হচ্ছে তৃণমূল স্তরের কর্মী সমর্থকরা। তাই সেক্ষেত্রে তৃণমূল স্তরের কর্মী সমর্থকদেরকে এক জায়গায় আনতে ঐক্যবদ্ধভাবে তাদের লড়াই করতে হবে। অন্যদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরীও সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বার্তা রেখেছেন। তবে যাই হোক, সব মিলে এদিনের কার্যকর্তা সম্মেলনকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।